তো দেখো এখানে কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আর ফুলকপি রোস্টের জন্য ফুলকপি কাটা হয়ে গেছে, আলুর দমের জন্য আলু ছাড়ানো হয়ে গেছে। এদিকে মশলা ভেজে রাখা আছে। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, লবঙ্গ, গোলমরিচ আর দুটো কটা তেজপাতা। এগুলোকে পেস্ট করা হয়। তারপরে এখানে দেখো ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি, এদিকে আলু সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এই যে দিকে দুটো হচ্ছে সেদ্ধ, আর এদিকে বরমশাই কড়াইশুঁটিটা করছে, ব্লেন্ড করছে। আর এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে, সরি। এটা অনেকটা করে রাখা থাকে, কারণ আমাদের অনেক মানে যখন ইচ্ছে তখন হুটচাট মশলা দিয়ে মানে খাবার করতে হয়। তো এখানে দেখো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কড়াইশুঁটিটার মধ্যে মশলা মাখানো হচ্ছে। যতক্ষণ না জল মানে শুকনো হয়ে যাবে ততক্ষণ নাড়াতে হবে। এখানে আছে 2 কিলো কড়াইশুঁটি। এখন বলবে 2 কিলো কড়াইশুঁটি এত লাগবে? না, একেবারে বেশি করে এনে ছাড়িয়ে দিয়ে মানে এগুলো করা হয়ে গেছে। ওই মানে যখন খেতে ইচ্ছা করবে তখন আনো, বসে ছাড়াও, পেস্ট করো, মশলা ভাজো, গুঁড়ো করো, আবার এরকম করে মানে শুকনো করো, তারপরে আবার ঠান্ডা করো, তারপরে পুর ভরে কচুরি করো। তার থেকে ওই জন্য বেশি করে এনে রেখে দিয়েছে, একেবারে ছাড়িয়েও নিয়েছে, বাবা ছেলে মিলে ছাড়িয়ে রেখে দিয়েছে। আর এদিকে রেডি করে রাখা থাকে, যখন ইচ্ছা হবে তখন মানে শুধু ময়দাটা মাখো আর এদিকে করে দাও। তো সরি, আমি ইন্ট্রো দিতে ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ, সানডে স্পেশাল ডিনার মেনু। কড়াইশুঁটির কচুরি, ফুলকপির রোস্ট আর ছোটো আলুর দম। তো ছোটো আলুর দম, দেখেছো? তো যাই হোক, এই ছিল মেনু। বেশি করে করে রাখা থাকে, যখন ইচ্ছা হবে তখন আবার কচুরি করে নিতে পারবো। তো দেখো, আমার হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো একদম মাখা মাখাও রয়েছে, কিন্তু জলও নেই। এরকম করেই করে করতে হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে সব রান্নার জোগাড় করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি ভাপানো হয়ে গেছে, কড়াইশুঁটিতে মশলা মাখানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। ততক্ষণে আমি ময়দা মেখে নিয়েছি। আর এদিকে আলুর দমের জন্য আদা বাটা, টমেটো পেস্ট হয়ে গেছে। এবার যাব ডাইরেক্ট রান্নায়। তা চলো। তো দেখো এখানে আলুর দম ডান, আর চাও ডান। চা কাপে ঢেলে নিয়ে যাব, চা খেয়ে দিয়ে আবার রান্নায় আসতে হবে। তো দেখো গল্প করতে করতে চলে এসেছি। তো দেখো এখানে ফুলকপি রোস্ট কমপ্লিট, আর এদিকে তারপরে পুর ভরতে বসেছিলাম। সন্ধেবেলায় কয়েকটা টিফিন করা হয়েছে, তারপরে আমি উঠিনি, কয়েকটা ভেজে দিয়েছি। তো বর আমাকে খাইয়ে দিচ্ছিল, দুটোই খেয়েছি। তারপরে মানে পুর কন্টিনিউ ভরে গেছি রাত্রিরের জন্য। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে রাত্রিরের মেনু। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওতে।